বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কড়া নাড়ছে দোরগোড়ায়। ব্যস্ততা শিল্পী মহলে নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে কাজ করে চলেছেন তারা। সেই রকমই এক শিল্পী হলেন মালদা কৃষ্ণ কালীতলার দিব্যেন্দু সাহা। প্রতি বছরই নিত্য নতুন থিমের ছোঁয়া দিয়ে দর্শনার্থীদের মন জয় করে থাকেন। এবছরও পিছিয়ে নেই তিনি। 4টি থিমের প্রতিমা এবং 2টি সাবেকি প্রতিমা বানিয়ে দর্শনার্থীদের নজর কাড়তে চলেছেন তিনি। শহরের বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো মণ্ডপে এবছর ঠাঁই পাচ্ছে তার হাতে গড়া প্রতিমা। তার মধ্যে কৃষ্ণ কালীতলা ও গৌর রোড অন্যতম। ধ্বংসলীলার হাত থেকে সবুজায়নকে বাঁচানো এবং আরেকটি নারী শক্তির ওপর থিমের প্রতিমা বানিয়ে এবছর দর্শনার্থীদের নজর কাড়তে চলেছেন তিনি। তবে তিনি জানান, মাটির কাজ একেবারেই শেষের দিকে, এখন শুধু দেবী মূর্তিতে রং করার পালা। কৃষ্ণ কালীতলা ক্লাবের সবুজকে ধ্বংস করে কিভাবে কংক্রিটের জঙ্গলে ছেয়ে যাচ্ছে, সেটাই তিনি এই ক্লাবের থিমে ফুটিয়ে তুলতে চেয়েছেন। তবে তার এই অভিনবত্ব থিম ভাবনা কতটা দর্শনার্থীদের মন জয় করবে, সেটা শুধু এখন সময়ের অপেক্ষা। ব্যস্ততা বলতে এখন তো আর প্রায় 20 দিন মতন মানে দুর্গাপূজা আছে, সেখানে মাটির কাজ প্রায় শেষের দিকে, এখন রঙের কাজ শুরু। এবছর আমি 5টা প্রতিমা তৈরি করছি, তার মধ্যে পৌরাণিক, আধুনিক এবং সাবেকি 3 রকমের প্রতিমা থাকছে। কিন্তু প্রত্যেকটাই হাতের কাজের উপরে থাকছে এবং মাটির কাজের উপরে প্রত্যেকটা তুলে ধরা। যেমন কালীতলা কল্যাণ সমিতি গ্রন্থাগারের যে প্রতিমা বা থিম, সেখানে কিন্তু পুরোটাই মানে এখনকার যে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়নের যে অর্থ, সেইটাকে ফুটিয়ে তোলা হবে। সেখানে সবুজের ছোঁয়া থাকবে না, কিন্তু সবুজকে কীভাবে আমরা ধ্বংস করছি তার একটা দৃষ্টান্ত কিন্তু কৃষ্ণ কালীতলা কল্যাণ সমিতিতে দেখা যাবে। উদয়ন সংঘের যে প্রতিমা এবং তার যে থিম, সেখানে কিন্তু নারী শক্তির যে অগ্রগতি এবং নারী শক্তির যে একটা যোদ্ধা রূপ, সেটা কিন্তু এবছর গৌরব উদয়ের সঙ্গে দেখানো হয়েছে। সেখানে মহাবিদ্রোহের যে নায়িকা, অর্থাৎ যে যোদ্ধা নারী শক্তি, সেটা কিন্তু ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, তার আদলে কিন্তু তার যে সাজসজ্জা সেটা তুলে ধরা হবে গৌরব উদয়ের সঙ্গে। এবং বাঁচামারি তৈরির সঙ্গে যে প্রতিমা, সেখানে সাবেকিয়ানা ছোঁয়া থাকছে। সেখানে সাবেকিয়ানাকে কীভাবে থিমের মধ্যে প্রবেশ করানো যায়, সেটা এবছর আমি করে দেখাচ্ছি। সেটা প্যান্ডেলের ডেকোরেশন সহ তৈরি হচ্ছে। আমরা মৃৎশিল্পীর কাজের যে মানে পর্যায়ে, সেখানে আমাদের জন্য আলাদা করে কোনো সরকারি সাহায্য বা সরকারি কোনো উদ্যোগ আমাদের কাছে আসে না। কারণ যেটা দুর্গাপূজার সমস্যা, সেটা তো মাত্র 1 মাসের বা তার কিছু সময়ের মধ্যে এটা থাকে, সেটা ক্লাবকেই প্রদান করা হয়। আমাদের মৃৎশিল্পী বা কোনো অন্য এর সঙ্গে যারা যুক্ত, তারা কোনো পায় না। প্রত্যেক বছরই আমাদের একটা মানে ইউনিয়ন আমাদের তৈরি হয়, কিন্তু আসলে ইউনিয়নটা চালানোর ক্ষেত্রে যে প্রসিডিওর, যে ভাব, সেটা বড় মানে জটিল। সেই জায়গা থেকে আমাদের একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে এবং আমরা একতা হতে পারছি না। যে কোনো কারণেই হোক, উদ্যোগটা আমাদের থাকে, কিন্তু যে কারণেই হোক আমরা এই জায়গায় পৌঁছাতে পারছি না বলেই সরকারের কাছে আমাদের যে বার্তা, সেটা পৌঁছাচ্ছে না। এবং ব্যক্তিকেন্দ্রিকভাবে সরকারের কোনো উদ্যোগ এখানে থাকে না। আমাদের সমষ্টিগত যে উদ্যোগ, সেটাই কিন্তু এই শিল্পের কাজের সঙ্গে থাকে। আমাদের কোনো খাতার এখানে আমাদের এখনও শিল্পীকেন্দ্রের কোনো খাতা আমাদের হয়নি। যেটা হয়ে থাকে সেটা একমাত্র যদি ডিআই অফিসে মানে নাম লেখা থাকে, এন্ট্রি করা থাকে, যেগুলো আমাদের প্রত্যেক শিল্পীদেরই আছে। কিন্তু সেখানে করতে গেলে সে কোনো লোন নিবে বা কোনো তার কার্যক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাবে, সেগুলো সরকারের আছে। কিন্তু আলাদা করে খাতার কোনো মানে শিল্পী আমাদের শিল্পীদের নয়। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.